ঠিক কেমন লাগবে যদি কোনোদিন দেখো তোমার পাশের বাড়িতে সত্যি ভাই এই মারা 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে। তো চোদ্দা তোকে কই 7 দিনের যে কলকাতা দখল করবে? কলকাতার মধ্যে কি কি আছে? এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা। ওহো 30,000 জনতা, আচ্ছা। তোদের কত কোনো বুদ্ধি নেই। 30,000 কি তোরা কত 30,000 হ্যাঁ জানোস না? তোরা 30,000 আর 40,000 10,000 দিয়ে কি করবা? বাল ছিড়বা? আমাদের সাথে টিকবে না, আমেরিকা আমাদের সাথে টিকবে না। ও এত বড় রাষ্ট্র আমেরিকাও টিকবো না তোদের সাথে। সসদ না তোরা একটা হোগার মধ্যে খিচ্চা ধরে থাক, মনোযোগ দিয়ে শুন। আমাদের সাথে টিকবে না। আমি আমেরিকা এরার সাথে টিকবে নি? মা কি ব্রেন গুলা! কথা জানতে চাই তোরা কি লাউড়া ভুলে যাচ্ছিস যেই ভারত দেশটাকে এত গালিগালাজ করছিস, এত যুদ্ধ করার কথা বলছিস? ওরে শালা মারা কি বয়কট করছে জানি, দেখি তো। ওরে মা কে 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 যুদ্ধ ঘোষণা, আচ্ছা। যুদ্ধ ঘোষণা করিবা যে তোমাকে তো যুদ্ধ করিবেলা কিছুই নেই, শুধু 2টা তলে আর উপরে হাড়ি পাতিল ক্যাপ ছাড়া কিছুই নেই। তো যুদ্ধ কি আমাদের লম্বা দিয়া করবা? আসলে সেই ভারতই হলো তোদের জন্মদায়ী বাবা। अब तो सर बोल दे भोसड़ी के। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান। ও হো আমার বাংলাদেশ আবার পাকিস্তানে তো তো তোরা বাংলাদেশ গুলা তোর বালছিলি নাকি? পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন, আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো আমরা। সোদা নিকল লৌড়ে। ওরে ফকিন্নির শালা রে, এই ফকিন্নি রে, ইস বুদ্ধি শুদ্ধি কিছুই নাই রে, সব খুললে আডির পর্যন্ত চলে আসে, পায়ের তলায় চলে আসে। পাইন তোদের পূর্বপুরুষ তো ভারতেরই, ডিএনএ টেস্ট করে দেখতে পারিস। তোর দাদুর যে মা ছিল সে ভারতেরই কোনো হিন্দু ছেলের সাথে টাপাটাপ করে তোদের দাদুকে জন্ম দিয়েছিল। ঠিক বলেছেন। তোদের আত্মীয় স্বজন থেকে শুরু করে ঠিক, তোদের ঠিক, ভাই ব্রাদারের একদম সবার সঠিক। প্রায় সবার ডিএনএতেই ইন্ডিয়ান ব্লাড স্যাম্পল খুঁজে পাবি। বিশ্বাস না হলে ল্যাবে গিয়ে এক্ষুনি টেস্ট করে দেখে নিতে পারিস। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই। এই মারা একটা ভালো সুখবর দিছিল, কি দিছিল জানি? আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। এটা কোনো এই শালা বাল মারানি কোথা থেকে আইয়া কোন বাল ছিড়ছে? এর মধ্যে যুদ্ধ ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধ প্রথমেই বলছি, যুদ্ধ কি তোরা আটি দিয়ে করবি না তলে 2টা আটি ওরা দিয়ে করবি? তলে একটা আছে লাডি, অপরটা আছে বল, ব্যাট আর বল দিয়ে যুদ্ধ করবি। কেমন? এতটুকু শিক্ষা তো পাসনি তোরা, বাপকে কি করে সম্মান করতে হয়। আসলে কি আর করবি বলতো, মাদ্রাসায় পড়ে পড়ে কুকুরের মতো বংশ বিস্তার করে গেছিস। কুকুরের মতো বংশ বিস্তার করে করেই তো আজকে তোদের জীবনে এত সমস্যা। খেতে পাচ্ছিস না, পড়তে পাচ্ছিস না। আমাদের সন্তানরা একটা ডিম খাইতে চাইলে আমরা খাওয়াই দিবে না, 15 টাকা 1 পিস ডিম। ও শালা 15 টাকা এটা ডিম গুলা কে পারে? ডিম 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 গুলা কে পারে রে? পথে যাবো আমরা। ওমা কোন পথে যাইবা তোমরা? তোমাকে তো পথ নাই, আমরা তো ওই সব মাটি ফালাইয়া বর্ডার উড়ে পালাইছি। 2টা আলুর দাম কত? 24 টাকা আছে। 20 টাকা হয় নাই না? এই মা 20 টাকা হয় না, না 20 টাকা। এই 2টা আলু কিনলাম 24 টাকা দিয়া। এখন কুপুষ্টিজনিত রোগে যখন নিজেদের চোখের সামনে নিজেদের বাচ্চাগুলোকে মরতে দেখছিস, নিজের বাচ্চাগুলোকে জাহান্নামে যেতে দেখছিস, আর ঠিক তখনই আমাদেরকে দেখে এত হিংসে।
যে আমরা এত খারাপ হয়ে পড়ে আছি, খাবার নেই, শিক্ষা নেই, পয়সা নেই, কিন্তু পাশের ওই ভারত দেশটার মানুষগুলো এত ভালো ভালো লাইফস্টাইল কাটাচ্ছে কি করে? আমাদেরও চাই। আর আমরা না পেলে ওদেরকেও পেতে দেবো না। ওদের তৈরি ঘর বাড়ি ভেঙে দেবো, ওদের সুখ শান্তি ভঙ্গ করে দেবো, ওদের তৈরি ভালো ভালো সব জিনিস আমরা দখল করে নেবো। হ্যাঁ মা, ইন্ডিয়াতে যুদ্ধ ঘোষণা কর। যুদ্ধ আবারও বলছি, যুদ্ধ তুই যে তোকার কস আমি এতকার বলি চোদা। ভারতকে নিয়ে তোদের এত হিংসা রে মাদারচোদ। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। আর এই এক বোকাচোদা ঘরশত্রু বিভীষণ লুঙ্গি বাহিনী আতঙ্কবাদীগুলোকে রাজ্যে ঢুকিয়ে ঢুকিয়ে বালের পার্টিটা দাঁড় করিয়ে রেখেছে। এদিকে এতটুকু বোঝার ক্ষমতা নেই যেই সম্পত্তি তোরা আজকে বানাচ্ছিস আগামী 20 বছর পর সেগুলোই ওরা এসে ছিনিয়ে নেবে তোদের কাছ থেকে, আর রাজ্যটার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ থেকে মুসলিম বঙ্গে এসে দাঁড়াবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো কি হালচাল বন্ধুরা, সব ভালো তো? একটাই কথা বলি তোমাদেরকে, যারা ইউটিউবে এখন অ্যাক্টিভ আছো তারা একটাই ভাববে যে আমরা হিন্দু হয়ে জন্মেছি, আমরা এতেই গর্বিত। এটা মাথাতে কিচ্ছা ঢুকাই নিবি, একদম জলদি করে নিবি কাজটা। এটাই হোমওয়ার্ক থাকবে আগামী ভিডিওর পর্যন্ত। দেশের ভেতরকার সমস্যা নিয়ে কিন্তু আমরা রোজই কিছু না কিছু শুনতে পাই, যে যার মতো করে কত কিছুই না বলি, কিন্তু কথা যখন দেশের শত্রুপক্ষের হয় তখন কিন্তু আর চুপ করে থাকা যায় না। তাই চলে এলাম কিছু কুরুচিকর মন্তব্য নিয়ে। তাই হেডফোনটা অবশ্যই কানে লাগিয়ে নাও, কেননা খারাপ কথা আর খারাপ ভাষা আজকের ভিডিওতে কিন্তু সেই লেভেলের হতে চলেছে। ও মারা, দেখি তো কে রে? এই মতনা কে রে আসলো? 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। আচ্ছা 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 আচ্ছা, দেখি তো। দেখ পাঠা ওই মা শালা, 4 দিনের মধ্যে কলকাতা দখল করবো। আমিও তো 4 দিনের মধ্যে বিদেশ ঘুরতেও পারি না। হেরার লগে নাকি 4 দিন লাগবে না, কলকাতা দখল করবে, নর্থ ইস্ট দখল করবে, তারপরে আমেরিকাও টিকতে পারবে না। আমেরিকা কি তোমার হোগা মারে বেলায় যাইব নাকি টিকবার লাগিয়া? কি দরকার? তোমরা তো আসো তলের আডি ঝুলাইয়া মাইজের কোসাই বেল লাগিয়া, এলে নিজের গাতটা নিজেরাই মরো। বোকাচোদা অশিক্ষিত মাদ্রাসায় পড়াশোনা করা গান্ডু, তোরা শুধু কুকুর বিড়ালের মতো বাচ্চাই জন্ম দিতে পারিস, আর তোরা ওদের মতো ঘেউ ঘেউ করতে পারিস। তোদের যখন অতই পদে জ্বালা ইন্ডিয়াকে নিয়ে, তাহলে এখানে চিকিৎসা বানাতে আসিস কেন রে কাটাচোদা? কাটাতারের তলা দিয়ে মাটিতে পদ ঘষে ঘষে ইন্ডিয়াতে ঢুকিস কেন? ভিখারির বাচ্চাগুলো নিজেদের মেয়েগুলোকে সোনাগাছির স্কুলে ভর্তি করাতে আসিস। এই জন্যই ভাবি সোনাগাছিতে লাগাতে গেলে প্রত্যেকটা ঘরে বাংলাদেশি মেয়েরা কি করে। তোদের কি মনে হয় বলতো আমাদের ভারতের স্কুলে কি শেখানো হয়? বোম তৈরি করার টেকনিক, মানুষ খুন করার ট্রেনিং? না রে, আমরা যেই দেশে বাস করি সেখানে হিন্দু মুসলিম পাশাপাশি থাকি। তোরা বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি করেছিস রে? পরেশ চন্দ্র দাস তার দোকানে ভাঙচুর করা হয়, সোশ্যাল মিডিয়ায় সিলেটের এই ছবি পাওয়া গেছে। মারধর করে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হিন্দু মেয়েদের সাথে রেপ করেছিস, তাদের পরিবারের লোকেদের ওপরে মর্মান্তিক অত্যাচার চালিয়েছিস, হিন্দুদের পুজো করা মন্দির ভেঙে ফেলেছিস, পিটিয়ে মেরে ফেলেছিস শুধুমাত্র হিন্দু বলে। যে কোনো সময় যে কোনো একটা বিষয় নিয়ে, সারা বিশ্বের যে কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু হলেই আক্রমণটা শুধু আসে আমাদের সনাতনীদের উপর। কেন? আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা। এই দেখো কি বুঝায় এই বাংলা খানকি চোদারে, কি বুঝে খানকি চোদারে। আচ্ছা খানকি চোদা, একটা কথা শুন, তোর যে মাথা মোটা বুদ্ধি হেগারও কোনো বুদ্ধি নাই, ওজন বুঝি ভোজন করো লাগে হেটাও জানা নাই, আগ দিলে বা আমাদের হসে না ডাইনাতে হসে হেও জানা নাই। তুই কি বালসিতি আইলি রে? ইন্ডিয়াকে দখল করবি, নিবি,
আচ্ছা, এত নেওয়া দেওয়ার কথা উঠছে গেলি আমাকে তো এখন বোয়াল মাছ তোদের এখানে জানা একদম ফারাক কাকে ক্যাচেট করে বন্ধ হয়ে গেছে। আবার তোরা কিছু কিছু মানুষ কন্টেন্ট ক্রিয়েটার, বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয়তা বেশি, উড়াল মাছের বোয়াল মাছের ডানার মতো পকট পকট করিস। ওরা কিছু বালসাল কিছু থাকলে খিলুর মধ্যে সব কিছু আইয়া কয় একদম সোশ্যাল মিডিয়া প্যাসকাইয়া ফেড়া বাইর করে কি লাভ করলে। 7 দিনে কলকাতার দখল, 7 দিনে তো লেফটিনেন্ট ঠিক মতো না, কলকাতা কেমনে দখল করবি? হ্যাঁ, বোকা চোদা খান কি চোদা। কি করবি রে আমাদের কলকাতা দখল করে? কি ভাবছিস ভারতে শান্তি আছে বলে সেটা দখল করে নিতে পারলেই তোরাও শান্তিতে থাকবি? তোরা শুধু কলকাতা কেন, গোটা ভারতবর্ষকে দখল করলেও 2 বছরের মধ্যে ভারতটাকেও তোদের মতো ফকিরের দেশে পরিণত করে ছাড়বি। কেননা আর যাই হোক, শিক্ষাটা তো তোরা সেটাই নিবি, যেই শিক্ষা নিয়ে নিয়ে আজকে তোদের এই অবস্থা। গোটা বাংলাদেশকে ভিখারির মতো করে ফেলেছিস। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, কলকাতা দখল করে নেব, কলকাতা দখল করে নেব। শিক্ষিত সমাজে চলে এলেই যে তোরাও শিক্ষিত হয়ে যাবি সেটা তোদের ভুল ধারণা। তোদের শিক্ষা তালিবানি, মানুষ খুন করার শিক্ষা তোদের, সেটা কেন বুঝছিস না রে গান্ডু? আর যাই হোক, যোগ্যতায় তোরা আগামী 500 বছরেও ভারতের ধারে কাছে ঘেঁচতে পারবি না। কথাটা ঠিকই বলেছেন। আমার বক্তব্য হলো, সংখ্যাটা বাড়ে কমের সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হামদো আমার চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হামদো আমার 4 দরকার, হামদো আমারও দেওয়া হবে। আরে অশিক্ষিত বুড়ো, শোন, তোদের একটা পা তো অলরেডি কবরে ঢুকে গেছে, আরেকটা পা বাইরে বার করে কি বলছিস? হামদো আমার 4 দরকার, হামদো আমারও দেওয়া হবে। ভালোই তো মেয়েদেরকে বোরখা পরিয়ে ঢেকে রাখিস। ও কত ধার্মিক মানুষ রে বাড়া। মেয়েদের শিক্ষার বেলা তাদেরকে দূরে রেখে একদিকে বলিস হিন্দু মেয়েরা সব খুলে দেখাচ্ছে, ওরা জাহান্নামে যাবে, আর আমাদের মেয়েরা দাঁড় কাকের মতো সব ঢেকে রেখেছে বলে জান্নাতে যাবে। কি বালের মানসিকতা রে বোকাচোদা। আর সেই বোরখা পরা ধার্মিক মেয়েটাকেই বিয়ের পর বাচ্চা বার করার মেশিন হিসেবে ব্যবহার করিস। মাদার চোদ, লজ্জা হওয়া দরকার তোদের। মেয়েরা কি শুধু ওই মেশিন নাকি শুধু সন্তান জন্ম দেবে এইভাবে তাহলে দেখা হচ্ছে নাকি? যদি এইভাবে দেখা হয় সেটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন, আমি আশঙ্কা করছি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, কলকাতা দখল করে নেব। আমরা হিন্দুরা আর যাই হোক মেয়েদেরকে বাচ্চা বার করার মেশিন হিসেবে ব্যবহার কিন্তু করি না। বিয়ে করি একটা মেয়েকে আর তার সাথেই সারাটা জীবন কাটিয়ে দিই। এটাই আমাদের শিক্ষা। চীনের সাথে যুদ্ধ করতে গেলে জনসংখ্যা বৃদ্ধি করতে হবে, কি বালের যুক্তি এটা? সন্তান বাড়িয়ে চীনের সাথে লড়াই করবে? অলরেডি তো জনসংখ্যাতে আমরা প্রথমাজি দেশ। আমাদের যুদ্ধের নামে খালি লাগালাগি করার ধান্দা। 4-5টা বিয়ে করে 10-12টা বাচ্চা বার করে পোল্ট্রি ফার্ম বানিয়ে লাভটা কি হবে? পৃথিবীতে জনসংখ্যার কারণে এমনিতেই কতগুলো দেশ বা সমুদ্রের তলায় তলিয়ে গেছে, একটু খবর রাখো সেদিকে। আমাদের দেশে যত জঙ্গি ধরা পড়ছে সব বারা তোদের কমিউনিটি। সব বাংলাদেশ থেকে কাটাতার পেরিয়ে এদেশে ঢুকছিস চোরের মতো, তারপর যত রাজ্যের সোনার দোকানগুলোতে লুটপাট করে খুন করছিস। চুরি চামারি ধর্ষণ থেকে শুরু করে গুদমারানি, মুম্বাইতে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তার উপরে পর্যন্ত হামলা করেছিস। ইঁদুরের মতো কাটাতারের তলা দিয়ে ঢুকে পড়িস আমাদের দেশে। কত বড় সাহস তোদের মাদার চোদ, বেটি চোদ, বাহিন চোদ, কাটা চোদা। ভালো তো কখনো চিন্ময় হয়ে, চিন্ময় প্রভু হয়ে, এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত সাজতেছে, তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা। তোমরা তো দিল্লিতে চলে যাও। হ্যাঁ রে পাঠাচোদা, ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে মানুষকে উস্কানিমূলক ভাষণ দিয়ে তাদেরকে এক একটা তালিবানি জঙ্গি তৈরি করেছিস। মানুষ মারার কৌশল শিখিয়ে নিজেদেরকে অনেক বড় লিডার মনে করিস। বুদ্ধি বল, শিক্ষা বল, অর্থনৈতিক দিক বল, তোরা কোনোদিনও আমাদের ধারে কাছে আসতে পারবি না। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। জাল পাসপোর্ট, জঙ্গি ধরা পড়া, সবকিছুতেই তোরা। কেন রে লাউড়া? তোদের অবৈধ বাপ চীনে পাকিস্তানে গিয়ে সব কর না, আমাদের দেশে চোরের মতো ঢুকছিস কেন? আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। আপনাকে
ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো আমরা। তোদের আল্লাহ কি হিন্দুদের খুন করতে বলে গেছে? জান্নাতে যেতে পারবি সেটা করলে। কিন্তু এক মিনিট, নিজেকে বাংলাদেশি বলে আনন্দে যে লাফাচ্ছিস, তোকে তো বাড়া কেমন নেপালি চোদার মতো দেখতে লাগছে। আগে তোর মাকে গিয়ে জিজ্ঞেস করে আয় তো কোনোদিন নেপালে পাহাড় দেখতে গেছিল কিনা। আমার কেমন সন্দেহ হচ্ছিল আমরা তোকে দেখে। আগে স্বাধীনে ভালো আছিল, এই স্বাধীনে ভালো নাই। মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো, আগে স্বাধীনে ভালো আছে, এখন স্বাধীনে ভালো হয় নাই। আগে এখন কাপড় কিনছে 300 টাকা, এখন কাপড় কিনে গেলে 500 টাকা দেয়। দিনাতার গুষ্টি গিলে একাডি লাউয়ের ডগা বিক্রি হয় 50 টাকা 60 টাকা, আবার পুঁই শাকের আটি বিক্রি হয় 45 টাকা 50 টাকা। তা আমরা কি খাবো ভাই কোন? বাপের বাড়া চোস বোকাচোদা, দুটোই হবে না, 4টে করে চাই। হামদো আমারও তো হবে। একটা মেয়ে যদি 4টে করে বাচ্চা দেয়, তোরা বিয়ে করিস এক একজন 3টে করে, মানে একটা বাপের 12টা বাচ্চা। তাও সত্য। এতগুলো করে সবাই বার করে করে দেশের খাবার সব চুদে গেছে। এবার বাপের কাঁটা বাড়াগুলো চোষ, পেট ভরে যাবে। বাচ্চা পয়দা করে করে দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিয়েছে, এবার চোখ পড়েছে আমাদের ভারতবর্ষের ওপর। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আচ্ছা, ভারত কখনোই বাংলাদেশের প্রকৃত অর্থ বন্ধু ছিল না। তারা শুধুমাত্র যারা দিল্লির ও ভারত বাংলাদেশের প্রকৃত অর্থ ছিল না। তোদেরকে কি আমাদের বাড়া দিছি নাকি, বাড়া রাখছি নাকি? প্রকৃত বন্ধু ছিল না তো। শোন একটা কথা বলি, তোর বাড়ার বুদ্ধি নাই, তোর ব্রেনে বুদ্ধি থাকবো কই? এখন বইয়া বইয়া বাড়া শোষ, আমরা বন্ধুত্বর দরকার নেই, বহুত বন্ধুত্ব হিসেবে ছাঁটাই করা দরকার। গোলামি করতে পারে তাদের বন্ধুত্ব ছিল। আসলে বাংলাদেশ হলো মৌলবাদী রাষ্ট্র না, বরঞ্চ মৌলবাদী রাষ্ট্র পরিণত করতে চায় ভারত। এটা সুস্পষ্ট একটা রাজনৈতিক দুরভিসন্ধি। বাংলাদেশের মানুষকে আরো ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে 1 ইঞ্চি কোনো ছাড় দেওয়া হবে না। ভারতের নামে আজে বাজে কথা বলা, আতঙ্কবাদী হামলা চালানো, ভারতের পতাকা পাড়িয়ে যাওয়া, এগুলো দেখার পর ভারত চুপ করে থাকবে রে বোকাচোদা? পাল্টা জবাব দিলেই ভারত খারাপ। তোরা যা ইচ্ছে তাই করবি আর ভারত থেকে কোনো রিপ্লাই আসবে না, এটা আশা করিস কিভাবে? বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওরে গান্ডু ফকিরের পোলা, যুদ্ধটা করবি কি দিয়ে? আগে খেয়ে তো বাঁচ, তারপর নয় সেটা নিয়ে চিন্তা ভাবনা করিস। তোদের বাড়া এখন পাকিস্তানের মতোই দেউলিয়া অবস্থা। যাই হোক, ভিডিওতে অনেকটাই আলবাল বিষয় নিয়ে কথা হয়ে গেল। এদেরকে নিয়ে খিস্তি মারতে মারতে ভাই রাত কাবার হয়ে যাবে, কিন্তু মন ভরবে না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে আজকেই প্রথম দেখছো, তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বোতামটা টিপে নোটিফিকেশনটা অল করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। এর মধ্যে শেষ করছি আজকের এই ভিডিওটি। দেখা হবে পরবর্তী একটা ভিডিও। ধন্যবাদ।